আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডেস্কটপের মধ্যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করা আছে। এখন আমরা এই ফোল্ডারের আইকনটিকে কীভাবে চেঞ্জ করব। তো এই ফোল্ডারের আইকনটিকে চেঞ্জ করতে হলে প্রথমে আমাকে ফোল্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন ফোল্ডারের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আমরা চলে আসবো সবার নিচে প্রপার্টিস অপশানে। প্রপার্টিস অপশানে আসার পর আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা এখন এখান থেকে চলে আসবো কাস্টমাইজ অপশানে। কাস্টমাইজে আসার পর আমরা চলে যাব চেঞ্জ আইকন অপশানে। চেঞ্জ আইকনে অপশানে ক্লিক করলে আমাদের সামনে কিছু উইন্ডোজের ডিফল্ট আইকন শো করাবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আইকনটিকে সিলেক্ট করে নেব। এছাড়াও চাইলে আমরা এখান থেকে স্ক্রল করে আমাদের ওই ফোল্ডারের জন্য একটি আইকনকে সিলেক্ট করে নিতে পারি। এখন আমাদের ফোল্ডার আইকন সিলেক্ট হয়ে গেলে আমরা ওকে বোতামে ক্লিক করব। দেন তারপর অ্যাপ্লাই বোতামে ক্লিক করব। তারপর ওকে বোতামে ক্লিক করলে আমাদের ফোল্ডারটির জন্য একটি আইকন রেডি হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের উইন্ডোজের মধ্যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করা থাকলে সেই ফোল্ডারের মধ্যে যে আইকনটি দেওয়া থাকে, এখন আমরা এই আইকনটিকে চেঞ্জ করে যদি উইন্ডোজের ডিফল্ট আইকন ইউজ করতে চাই তাহলে আমরা কীভাবে করব। তো সেই জন্য প্রথমে আমাদের ফোল্ডারটি সিলেক্ট করে নিতে হবে। দেন ফোল্ডারের উপর রাইট ক্লিক করে আমরা এখন চলে যাব প্রপার্টিস অপশানে। প্রপার্টিস অপশান থেকে আমরা চলে যাব কাস্টমাইজ অপশানে। কাস্টমাইজ অপশানে আসার পর এখন আমরা চলে যাব চেঞ্জ আইকন অপশানে। চেঞ্জ আইকন অপশানে আসার পর এখন আমরা রেস্টোর ডিফল্ট নামে একটি অপশান পাবো। এখানে আমরা যদি এর উপরে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে যদি ওকে বোতামে ক্লিক করি, আমরা দেখতে পাবো আমাদের উইন্ডোজ সিস্টেমে যে ফোল্ডারটি ছিল, উইন্ডোজের যে ডিফল্ট ফোল্ডার আইকন, সেটি আমাদের এই ফোল্ডারের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডেস্কটপের মধ্যে যে প্রোগ্রামগুলি বা যে সিস্টেম ফাইলগুলি বা ফোল্ডারগুলি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে কোনো একটি শর্টকাট ফাইলকে আমরা ডিলিট করে নেব এবং ডিলিট করার পর পুনরায় সেই শর্টকাট ফাইলটিকে ডেস্কটপের মধ্যে কীভাবে নিয়ে আসবো। আমরা যে কোনো প্রোগ্রামের জন্য এরকম শর্টকাট ফাইল ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করতে পারি। এখন আমাদের এই এক্সেল ফাইলটিকে যদি আমরা আমাদের উইন্ডোজ স্ক্রিন থেকে ডেস্কটপ থেকে ডিলিট করতে চাই, তাও এখন আমরা এই ফাইলটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলে আমাদের ফাইলটি ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে চাইলে আমাদের ডেস্কটপে থাকা যে কোনো শর্টকাট ফাইলকে আমরা রাইট ক্লিক করে ডিলিট করে নিতে পারবো এবং পরবর্তীতে সেই ফাইলগুলিকে আবার ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব স্টার্ট মেনু। স্টার্ট মেনু থেকে সেই প্রোগ্রামটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চলে যাব আমরা মোর অপশান। মোর অপশান থেকে ওপেন ফাইল লোকেশানে ক্লিক করব। ওপেন ফাইল লোকেশানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি উইন্ডোজ শো হবে। আমরা এখান থেকে আমাদের যে ফাইলটি ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট করতে চাইছি সেটিকে সিলেক্ট করব। তারপর মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা চলে যাব সেন্ড টু অপশান থেকে আমরা যদি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ওই ফাইলটি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এক্সেল ফাইলটিকে আবার এখানে নিয়ে আসতে চাই তাহলে চলে যাব আবারও স্টার্ট মেনু। স্টার্ট মেনু থেকে আমরা আমাদের এক্সেলটিকে প্রথমে এখানে ফাইন্ড করে নেব। দেন এক্সেল ফাইলের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চলে যাব আমরা মোর অপশান। মোর অপশান থেকে ওপেন ফাইল লোকেশানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটি উইন্ডোজ শো হবে। এখন আমরা এক্সেল ফাইলটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে সেন্ড অপশানে চলে যাব। ওখান থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এক্সেল ফাইলটি ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট হয়ে গেছে। এভাবে যে কোনো প্রোগ্রাম বা ফাইলকে আমরা আমাদের ডেস্কটপের মধ্যে শর্টকাট হিসাবে ক্রিয়েট করে রাখতে পারি, যাতে খুব সহজেই আমরা এখান থেকে ডবল ক্লিক করে আমাদের ফাইলটিকে ওপেন করে নিতে পারি।